শ্বশুর বাড়ি ফিরতে না ফিরতে আর এক বিপদ এসে আর একটু হলেই সর্বনাশ হয়ে যাচ্ছে। আর এই বিপদগুলো সব সময় আমার পিছু, আর এমনটা আমার সাথেই কেন হয় সেটাই বুঝতে পারি। যাই হোক, আমার সাথে কি হয়েছিল তো সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। তো তার জন্য কিন্তু এই ভিডিওটা দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর একটা কমেন্ট করে দেবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। A few moments later. সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া লাইফস্টাইল। আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। দেখতে দেখতে প্রায় অনেক কটা দিন চলে গেছে আমি ছিলাম বাপের বাড়িতে। তোমরা যারা আমার ব্লগগুলো দেখো তারা তো জানোই যে আমি বাপের বাড়িতে ছিলাম, আর যারা জানো না তো তাদের উদ্দেশ্যেই বলছি। তো অনেক কদিন, প্রায় 1 মাসের মতন বাপের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। আর বাড়ি ফিরতে না ফিরতেই এক মহা বিপদ, মানে আজ যে আমার উপর দিয়ে কি ঝড় গেছে সেটা হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না। কি হয়েছিল সেটা তোমাদের একটু পরে বলছি। তো তার আগে দেখো, আমি পুজোয় এবার শাড়ি নিয়েছি, তাও আবার দুটো শাড়ি নিয়েছি, আর মার জন্য শাড়ি নিয়ে এসেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু আমি কি শাড়ি নিয়েছি সেটা তোমাদেরকে এখনো পর্যন্ত দেখিয়ে উঠতে পারি। তো সেটাই আমি মাকে দেখাচ্ছিলাম। তো তোমাদেরকে কিন্তু এর পরের নেক্সট ভিডিওতে দেখাবো যে আমি কি শাড়ি নিয়েছি। আর দেখো, আর যেটা মেন দরকার আমার, এই কাঁচিটা নিয়ে এসেছি। জঙ্গলগুলো আছে এই জঙ্গলগুলোকে পরিষ্কার করবার জন্য। আমি যেদিন বাড়ি গেছি তার কিছুদিন আগে এই মাঠটাকে পুরো পরিষ্কার করেছে, কিন্তু এসে দেখছি এই অবস্থা মাঠের। তো এবার থেকে ভাবছি এই মাঠটাকে একটু সুন্দর করে পরিপাটি করে রাখবো। আর এই শীতকাল এলে পরে এখানে প্রচুর ফুল গাছ লাগাবো। তবে মুখে যতটা বলি কাজে হয়তো ততটা করতে পারবো না, কারণ পাপা রয়েছে, আর বিশেষ করে আর অবশ্যই চেষ্টা করব। আর তোমরা তো জানোই যে বাড়ি থেকে কতগুলো ফুল গাছ নিয়ে এসেছি, তো সেগুলোই লাগাবো। আর এইদিকে যখনই আমি এই কচুর গাছগুলো কাটতে এসেছি, সবারই আবদার কচুর শাকগুলো একটু যত্ন করে রেখো, আমরা যাতে খেতে পারি, মানে কেটে ফেলে দিও না। তো তার জন্য দেখো কচুর শাকগুলো আমি যত্ন করেই রেখে দিচ্ছি। আর এখান থেকে মোটামুটি বাড়ির আশেপাশে যতগুলো বাড়ি ছিল সবাই একটু একটু করে নিয়েছে। তাছাড়া জায়গাটা পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে, আর তা না হলে পুরো জঙ্গল হয়ে যায় আমাদের বাড়ির পেছনে। আর আমরা তো এই মাঠে সবসময় ব্যবহার করি, তোমরা দেখেছো বা যারা দেখো আমার ব্লগগুলো, এই মাঠেই সবসময় আমি ভিডিও দিতে থাকি। এই বছর শীতকালটা একটু অন্য রকম ভাবে এই মাঠটাকে সাজাতে গোছাতে, তবে জানি না কতটা কি করে উঠতে পারবো, কারণ এখানে আমাদের মানে এখানে এত হনুমান, এর গত বছরে এত গাঁদা ফুল ফুটেছিল, কিন্তু হনুমান সব খেয়ে খেয়ে পুরো শেষ করে দিয়েছিল। আর তার জন্যই না গাছ টাছ খুব একটা লাগাতে ইচ্ছে করে না। এই যে গন্ধপাতার গাছটা দেখছো, এটাও কবে এসে যে খেয়ে যাবে তার কোনো ঠিক। তো যাই হোক, তারপর আমি স্নান ধান সেরে আবার এসেছি পাপাকে নিতে, কারণ পাপা এখন বাড়ি যেতেই চাচ্ছিল না। আর বাড়ি আসার পর এই যে এই দিদিটার বাড়ি চলে এসেছে, তো এটা ওর পিপি হয়। তো পিপির বাড়িতে এসেছে, কারণ এখানে ও ছোটবেলার থেকে এই বাড়িতেই বেশিক্ষণ সময় ছিল, তো অনেক দিন ধরে যেহেতু দেখেনি ওই জন্য ঘুরতে চলে এসেছে পিমনি। আর এই বাড়িতে এলে আমার কাছে তো একদমই যেতে চায় না, মানে মাকে ভুলে যায় এই বাড়ি। আর ছোটবেলার থেকে ওর দিদি যেভাবে ওকে আদর যত্নে বড় করেছে, সেটা হয়তো মানে আমি অনেক কিছু করলেও হয়তো সেটাকে পূরণ করতে পারবো না। এখন একটু বেশি দুরন্ত হয়েছে, তো ওই জন্য ওকে একা একা ছাড়তেও ভয় লাগে, আর ওরাও অতটা সামলাতে পারে না। তো দেখো এখন আমরা বেরোবো, তার কারণ মানে কিছু কাগজপত্র জমা হয়ে রয়েছে, তো সেগুলোর এখন সলভ করতে হবে। তার জন্য দেখো ওর দিদির সঙ্গেই বেরিয়ে পড়েছি, মানে যেই বাড়িতে গেছিলাম ওই বাড়িটি এটা হচ্ছে। তো আমার হচ্ছে পিসি শাশুড়ি, তো দেখে মনে হচ্ছে না কিন্তু ওটা আবার পিসি শাশুড়ি হয়, তবে সম্পর্কে পিসি শাশুড়ি। ছোটবেলাটা বেশিরভাগ সময় মানে পাপা এই মানে ওর দিদির কাছেই মানুষ হয়েছে, ওই দিদি বেশিরভাগ সময় দেখাশোনা করেছে, বড় করেছে। যাই হোক, এখন আমাদের কাজ সারা কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা আবার বাড়ি গিয়ে এখন আমার অনেক কাজ, মানে রান্না মেন হচ্ছে আমাদের রান্না। তো আজকে রান্না করব। তো এখানে নিয়ে এসেছিল মা সরপুটি, তো সরপুটি দিয়ে আজকে সর্ষে করব, মানে সর্ষে পোস্ত দিয়ে করব আজকে। তো সরপুটি সর্ষে পোস্ত দিয়ে বেশ ভালোই লাগে খেতে, এর আগের বার একদিন খেয়েছিলাম তো বেশ ভালো লেগেছিল। ভাবলাম তাহলে আজকে একটু সর্ষে পোস্তই করব। তো জানি না কে কে খেয়েছো এই সরপুটি দিয়ে সর্ষে পোস্ত। আর আমি এখানে দেখো মিক্সড করেও নিয়েছি, আর মাছ ভাজাগুলো প্রায় আমার কমপ্লিট। আর আজকের খাবারটা একদম সিম্পল করব, কারণ এখানে দেখো সরপুটি হবে সর্ষে দিয়ে, আর তাছাড়া কাঁকরোল আর আলু ভাজা, এরকমই সিম্পল একটা রান্না বান্না করব আজকে। তো রান্না বান্না করার পর বিকেলবেলা একটা হঠাৎ করে এমন একটা বিপদ ঘটে গেছে, তো আমার তো পুরো এত টেনশন হচ্ছিল আজকে, সেটা হয়তো বলেও বোঝাতে পারবো না কাউকে। তো কি হয়েছিল চলো তোমাদেরকে বলি। প্রথমত আমি স্নান ধান সেরে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বাসন টাসন মেজে আমি ঘরে গেছি, তো পাপা বারান্দায় খেলা করছিল, কিন্তু হঠাৎ করে দেখছি পাপা নেই। ঠিক আছে, সারা বাড়ি মানে সারা ঘর জুড়ে আমি খুঁজে বেড়াচ্ছি, দোতলায় খুঁজলাম, কোথাও নেই। তারপর আমার হঠাৎ করে মনে পড়লো 4 তলায় চলে যায়নি, তো এসে দেখছি ও সত্যি সত্যি 4 তলায় এসে খেলা করছে।
তো আমার এত ভয় লেগে গেছিল, আর একটা বিপদ, বড়সড় বিপদ ঘটতে ঘটতেও মানে বেঁচে গেছে। তো তোমাদেরকে দেখো জায়গাটা দেখাই। তো আমাদের এই যে সামনের পোর্শনটা দেখছো, তো এইখানে দেখো একদম পুরো একদম ফাঁকা। আর ও এই জায়গাটাতে সবচাইতে বেশি পছন্দ করে। আর ওর একটা মানে এত সাহস ওর, ও ধারে গিয়ে দেখবে নিচে কি কি আছে। ও যদি ওখান থেকে পড়ে যায় তাহলে ভাবতে পারছো যে কি হতে পারে। আমি তো প্রচন্ড ভয় পেয়ে গেছি। তো ছাদে এসে দেখছি ও এভাবে খেলা করছে, আর ওর ছাদ নাকি খুবই পছন্দ। আর বিশেষ করে ওর মানে পিপির একটা বাড়ি আছে, তো ওই পিপির বাড়িটা আমাদের ছাদ থেকেই দেখা যায়। তো বলছে মা চলো এই ছাদ থেকে ওই ছাদে যাবো। চিন্তা ভাবনাটা দেখেছো, মানে ও ভাবছে যে ছাদের থেকে ছাদে যাওয়া যাবে, মানে নিচ দিয়ে না, মানে ছাদের থেকেই যাবে। যাই হোক, এগুলো নিয়ে খুব সবসময় টেনশনে থাকে। আর আমাদের বাড়িতে প্রচুর মেম্বার রয়েছে, কে কখন ছাদে এসে গেটটা খুলে রেখে যাবে বলা বড় মুশকিল হয়ে যায়। যার জন্য ওকেই সবসময় এই সামলাতেই আমার দিন চলে যায়। যেখানেই যাক না কেন, মানে কারো বাড়ি যদি ও ঘুরতেও যায়, সবসময় হাত পা দুটো চলতেই থাকে সবসময়, মানে এক জায়গায় স্থিরভাবে ও কিছুতেই বসতে পারে না। এই জন্য আরো বেশি টেনশন। ছাদে আসবে তো যদিও বা খেলা করে, বলবে আমি উঁচু দিয়ে দেখবো, মানে এই দেয়ালগুলোতে উঠবে, উঠে তাহলে চিন্তা ভাবনা করেছে, মানে ওর বয়স এখন প্রায় 2.5 বছরের মতন, আর ও এখন থেকে এরকম, তাহলে ওকে নিয়ে টেনশন হবে না বলো? তো যাই হোক, কিছুক্ষণ ওকে নিয়ে খেলাধুলো করলাম ছাদেই। আর এই জায়গাটায় দেখো, এর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম এই ফুল গাছগুলো কত সুন্দরভাবে ঝাঁকড়া হয়েছিল, কিন্তু এখন দেখছি না এতটাও ঝাঁকড়া হয়নি, মানে গাছগুলো কেটে দিয়েছে নাকি বুঝতে পারছি না, পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর লেবু গাছটা পুরো লাল হয়ে যাচ্ছে। তো যাই হোক, পাপা এখন এই যে লেবু পাতা নিয়ে শুকতেই থাকবে। ওর এই লেবু পাতার সেন্ট নাকি খুবই পছন্দ, ওই যে নাকে দেবে, নাকে দিয়ে দিয়ে শুকতেই থাকবে। বিকেলবেলা ছাদে আসতে বেশ ভালো লাগে, আমারও ভালো লাগে। কিন্তু পাপার এই কাণ্ড দেখে আজকে পুরো আমি মানে কি বলবো, মানে একজন মাই জানতে পারবে এই ব্যাপারগুলো, বুঝতে পারবে যে ওর যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম, মানে সেই চিন্তা ভাবনাই করছিলাম। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমার ব্লগ। আর কালকে কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো যে আমি বাপের বাড়ি থেকে কি কি নিয়ে এলাম, আর আমি মেনলি কি শাড়ি নিয়েছি এইবারে দুর্গাপুজো। তো এখান থেকে দেখছি এই যে ছাদটা দেখছো, এই ছাদে যাবে, মানে আমাদের বাড়ি থেকে ওদের বাড়িটা একদম কাছাকাছি। আর এর আগেও একদিন ওদের ছাদে গিয়েছিল, যার জন্য ওর মানে সাহসটা বেশি বেড়ে গেছে যে ওই ছাদ থেকে এই ছাদে আসবে। যাই হোক, এই ছিল আজকের ব্লগ। তো পাপাকে নিয়ে এখন আমি যাবো, অনেকটা সময় আমরা ছাদে কাটালাম, আর চেষ্টা করব একে সবসময় দেখে রাখার। তো জানি না আবার কবে, হয়তো হুট করে চলেও আসতে পারে। তো যাই হোক, তোমাদের বাড়িতে এরকম বাচ্চা কাচ্চা থাকলে সবসময় সাবধানে রাখবে, কখন কি করে বসে বোঝাটা খুবই মুশকিল হয়ে যায় বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে। তো যাই হোক, কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিও দেখার জন্য কে কে ইন্টারেস্টিং আছে সবাই একটু কমেন্টে জানিও। টাটা।